আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানা আন্তরিক সালাম ও মোবারকবাদ। আজকে আপনাদের সম্মুখে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত। ভিডিওটি হলো কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি, অনেকে আমরা জানি যে রেড রোডে প্রধানমন্ত্রী যোগা করার জন্য এক সপ্তাহ রোড বন্ধ রেখেছে। এই প্রসঙ্গে আমাদের রাজ্যের কোন এক মন্ত্রী তার কাছে সাংবাদিকরা যায়, যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করে কেন ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি একদিনের জন্য, অথচ 7 দিন তো রেড রোড বন্ধ রেখেছেন। তখন তার ভাষা, একটা মন্ত্রীর ভাষা, রাজ্যের সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলছে যে ওরা কোন হরিদাস পান যে ওরা এখানে এসে নামাজ পড়তে হয়, বাংলাদেশ পাকিস্তানে চলে যায়। মন্ত্রীর ভাষা যদি এমন হয় তাহলে জনগণের, সাধারণ মানুষের ভাষাটা কতটা ভালো সংযত হবে। সেই পরিপ্রেক্ষিতে যে বলছে নামাজ যদি পড়তে হয় পাকিস্তান অথবা বাংলাদেশে যেতে বলছে, অথচ এখানে মুসলমানরা শত শত বছর ধরে নামাজ পড়ে এসেছে। আজকের এই ক্ষমতার বাহুবল দেখিয়ে তার মুখ দিয়ে এমন কথা বার হচ্ছে। এটা তার কাছে সতর্ক বার্তা বা সজাগ করার জন্য এটাই দাবি, ক্ষমতা চিরস্থায়ী থাকে না। তার কারণ আমরা তোমার চাইতে বড় বড় বাদশাহ রাজাকে দেখেছি, ফিরআউন, নমরুদ, কারুন, এরা কিন্তু বড়ায়ত্ব দেখিয়েছিল প্রচুর পরিমাণে, অবশেষে তাদের ধ্বংস নিশ্চিত। কারোর বা জুতো পেটা করে, কেউ বা সমুদ্রের গভীরে ডুবে মরেছে। তা তুমি যতই বড় মন্ত্রী বা নেতা হও না কেন, এই বাহুবল বেশি দিন থাকবে না, ক্ষমতা থাকবে না, একদিন নিশ্চিত ধ্বংস হতে হবে। যাই হোক, এই যে রেড রোডের নামাজের ব্যাপারে আমরা কোনোদিন প্রতিবাদ করিনি, কেন নামাজ পড়তে দেওয়া হবে না। হয়তো কেউ কেউ বলেছে এতদিন ধরে পড়ে এসে আজকে কেন বাধা, তোমরা ক্ষমতা আসার পরে, স্বাভাবিক একটা বাধা পড়লে এই বাক্যটা বার হবে। তারপরও আমরা তো আর কোনো প্রতিবাদ করিনি। যাই হোক, যে তোমার ধর্ম শ্রেষ্ঠ মনে করছো, ইসলামকে একটা ধর্মের উপরে আক্রমণ করে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চাচ্ছ, কিন্তু কোন ধর্মগুরু, যে কোনো ধর্মের গুরু আজ পর্যন্ত কোন ধর্মকে ছোট করে দেখেনি। যারাই ছোট করেছে তারাই ধ্বংস হয়েছে। আজকে বলুন, পৃথিবীর সব মানচিত্রে বা সব জায়গায় যদি আমরা দেখি, কেউ কারো ধর্মের প্রতি আক্রমণ করে বড় হতে পারেনি। আপনি যেটা বলছেন যে হরিদাস পাল একটা ধর্মের উপর আক্রমণ করেছে, যাই হোক, যে কোনো, আমি যেটা বলতে চাইছিলাম সেটি হলো এই, কোনো ব্যক্তি কোনো ধর্মের উপর আঘাত করে তার ধর্মটাকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করতে পারেনি। আজ পর্যন্ত এমন প্রমাণ কোথাও নেই। আমরা কোরআনের মাধ্যমে জানি আমার কাছে শ্রেষ্ঠ কেতাব বা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এবং শ্রেষ্ঠ কেতাব হলো কোরআন। আল্লাহ পাক কোরআনের ভেতরে জানিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই হিসেবে আমরা গর্ব করি। আপনার ধর্ম যদি আপনার কাছে শ্রেষ্ঠ হয় আপনি গর্ব করুন। আপনি অন্যকে কেন আক্রমণ করে শ্রেষ্ঠত্ব প্রমাণ করাতে চাচ্ছেন? কোশ্চিন কালেও পারবেন না। আল্লাহ যতদিন থাকবেন, আল্লাহ যতদিন আছেন আমাদের উপরে, আমাদের সাথে, কোশ্চিন কালে আপনি পারবেন না অন্য ধর্মকে ছোট করতে, ইসলাম ধর্মটাকে ছোট করতে। যাই হোক, যেটা আমার বলার ইচ্ছা, যে আমরা মন্ত্রী হিসেবে আমরা সবাই মেনে নিয়েছি, যে আমরা দেখেছি শপথ বাক্যে যে সংবিধানের বাণীটা প্রকাশ করা, অর্থাৎ তারা পড়েছে, কেউ বলে দিয়েছে বা কেউ নিজে নিজেও পড়েছে যে আমরা সার্বভৌমত্ব রক্ষা, অখণ্ড ভারতকে রক্ষা করে চলিব সর্বজাতিকে নিয়ে। এই বাক্যটা শপথ বাক্যে বলা আপনার উচিত হয়নি, না বলাই ভালো ছিল। আপনি বলার পরেও যদি এই বাক্যটা ব্যবহার করেন, স্বাভাবিকভাবে জনসাধারণ মানুষ আপনার প্রতি ক্ষোভ প্রকাশ করবে। এই কথাটা আপনার কতটা বলা সমাসীন হয়েছে, একটু বিবেক দিয়ে ভাববেন যে আমি কতটা সঠিক কথা বলেছি। আমি আবারও বলছি, কোন ধর্মকে ছোট করে দেখা, অন্য ধর্মকে ছোট করে দেখা, নিজের ধর্মকে শ্রেষ্ঠ মনে করা, এমন প্রমাণ কোনো কোথাও নেই। ভালো করে বুঝতে হবে
যে ধর্মকে ছোট করা। কেন ধর্মকে ছোট করা হয়? আজকের পৃথিবীতে দেখুন, আপনার হয়তো মনে মনে হতে পারে যে ইসলাম ধর্ম, এর আগে আপনি বলেছেন যে ধর্মের ব্যাপারে একটা কথা বলেছিলেন, সে কথাটি বলেছিলেন যে আমার সঠিক আপাতত মনে নেই। কথাটি হলো, তাহলে কারোর ধর্মের প্রতি আপনি আক্রমণ কেউ করে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে না। এবং আমি সর্বশেষে কথাটা বলি যে যে জিনিসটা ভালো হয় তার প্রতি আক্রমণ বেশি হয়। দেখুন, সোনার দোকানে কিন্তু ডাকাত পড়ে, সবজির দোকানে পড়ে না। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের উপরে আক্রমণ হচ্ছে বলেই এটাই আমরা বিশ্বাস করি, এটাই আমরা মনে করি ইসলাম ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম বলে আজকের এই ধর্মের প্রতি আক্রমণ হচ্ছে। হ্যাঁ, যে কথাটা বলতে বলতে ভুলে গিয়েছিলাম, বলবো বলছিলাম, মনে করতে পারছিলাম না, যে ধর্মের প্রতি আঘাত আনা, যে কথাটা বলেছিলেন আগে, যে মুসলমানদের ভেতরে টেরোরিস্ট হয়, অশিক্ষিত হয়। আপনি হয়তো খবর রাখেন, কাশ্মীরে আপনি দেখুন যে মেডিকেলে যে সমস্ত ছেলেরা ফার্স্ট হয়েছে বা রেজাল্ট র্যাঙ্ক করেছিল ডাক্তার মেডিকেলে, অর্থাৎ জয়েন্ট পরীক্ষায়, সেই কলেজটা বিজেপি সরকার বন্ধ করে দেয়। মুসলিমদেরকে সর্বসময় তোমরা কোণঠাসা করতে চেয়েছো, মুসলিমদের উচ্চ জায়গায় তোমরা আসতে দাওনি, বা এখনো পর্যন্ত দাও না। তাহলে মুসলিমদেরকে ছোট চোখে দেখো বলে তারা সর্বসময় ছোট হয়ে থাকে, তারা ঊর্ধ্ব পদে যেতে পারে না। যেমন মেডিকেলে তারা জয়েন্ট পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে বা র্যাঙ্ক করেছে, সেই কলেজটা বন্ধ করে দেওয়া হলো। কি কারণ? মুসলিমের ছেলেরা র্যাঙ্ক করেছে তাই। মুসলিমের উপর আক্রমণ করে, এটাই একদম নিশ্চিত প্রমাণ, এটাই নজির আছে। যারা বড় বড় মনে কর ফিরআউন, কাকা, নমরুদ, এরাও ইসলামের উপর আঘাত এনেছিল, এরাও ধ্বংস নিশ্চিত। তোমার চাইতে তারা ধনসম্পদশালী ছিল, তারাও ধ্বংস হয়েছে। যতটুকু বলেছি এর উপরেই, কথাটার উপর ভিত্তি করে যদি আপনি আপনার বিবেক থাকে, ইনশাল্লাহ বুঝবেন। বিবেকহীন হলে কোশ্চিনকালে আপনাকে বোঝানো সম্ভব করা নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।